বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি সাজনা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। চুলা অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে ডাল সিদ্ধ করে নেব। ডাল ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাজনাগুলো। সাজনাগুলো দিয়ে দিলাম। সাজনা সিদ্ধ হতে সময় খুবই কম লাগে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন ভেজে নিলাম। এখন বাগার দিয়ে দিচ্ছি। ডাল রান্না অলমোস্ট ডান। সাজনা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সজনা আলু হাতে মাখিয়ে বসিয়ে দিলাম চচ্চড়ি করার জন্য। আমাদের সালমা গ্রামের বাড়ি থেকে সজনা আনছে, যশোর জিনাইদা থেকে। রেখে দিয়ে কী লাভ হবে, সজনাগুলো নষ্ট হবে, তাই জন্য রান্না করে ফেললাম। ডাল দিয়ে রান্না করলাম আর আলু দিয়ে এখন চচ্চড়ি করব। সন্ধ্যা নাস্তার জন্য বুট ভুনা করে নিচ্ছি। প্রত্যেকদিন সন্ধ্যায় নাস্তার জন্য কিছু না কিছু একটা লাগে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। বুট বাগার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে। অফ ক্যামেরাতে দিয়েছি কাঁচামরিচ আর টমেটো। বুট প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি সরিষার তেল। বুট ভুনা অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।